হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল SR Duo ব্লগ। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। এই ব্লগটাও তোমাদের একটু ইউনিক হতে চলেছে। এই ব্লগে আমরা যে যাচ্ছি সেটা হচ্ছে কলকাতায় যে ইতিহাস তৈরি করলো ভারতবর্ষের মধ্যে প্রথম শহর হিসাবে, সেই ইতিহাসটার সাক্ষী হতে যাচ্ছি। আর সাথে সাথে তোমাদেরকে দেখাবো কলকাতার যে 3টে মেট্রো লাইন আছে, সেই 3টে মেট্রো লাইন একসাথে তোমরা কিভাবে জার্নি করবে সেটাও তোমাদের হাতে তুলে ধরবো। অরেঞ্জ লাইন, ব্লু লাইন, তারপরে গ্রিন লাইন, এই 3টে লাইন যে একসাথে তোমরা জার্নি করতে পারবে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আর আমরা যাব যে ইন্ডিয়ার প্রথম আন্ডার ওয়াটার মেট্রো, মানে নদীর তলা দিয়ে যে মেট্রো, জানিস অনেকের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো। আমরা একটু লেটে আপলোড করছি, বাট ভালোভাবে আর খুব সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে দেবো এই ভিডিওতে। সম্পূর্ণ তথ্য থাকবে কলকাতা মেট্রোর সাথে জড়িত আরও অনেক জিনিস। তো ভিডিওর সাথে থাকো বন্ধুরা, বেশি লেট করবো না, স্কিপ করো না কিন্তু। আর যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এটা রিকোয়েস্ট রইল। চলো, আমরা চলে এসেছি ফাইনালি রুবি স্টেশন, যেটা হেমন্ত মুখোপাধ্যায় আমার পিছনে দেখতে পাচ্ছ। এখান থেকেই আমরা জার্নিটা শুরু করব। 3টে মেট্রো লাইন তোমাদের দেখাবো কিভাবে ক্রসিং করবে তোমরা পরপর 3টে মেট্রো লাইনকে। আর এখান থেকে যাবে হাওড়া স্টেশন, মেট্রো স্টেশন হাওড়া ময়দান। তো সেটাই তোমাদের দেখাবো। আর এখানে ক্রসিং কিভাবে হবে সেটাও তোমাদের দেখাবো। এখান থেকে যাব কবি সুভাষ থেকে যাব হচ্ছে প্ল্যানেট থেকে আবার ক্রসিং করে ইস্ট ওয়েস্ট মেট্রো ধরে যাব হাওড়া মেট্রো, যেটা নতুন হয়েছে। তো এই 3টে লাইন তোমাদের, অরেঞ্জ লাইন, ব্লু লাইন আর গ্রিন লাইন, এই 3টে লাইন তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো সাথে থাকো। তোমাদের যেরকম জানালাম, আমরা এখন যাব রুবি। এখান থেকে জার্নি শুরু করব একদম হাওড়া ময়দান হচ্ছে। তো রুবি মোড়ের মেট্রো স্টেশনের নাম হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়। তার 4 নম্বর গেট দিয়ে আমরা উঠে যাচ্ছি। তারপর দেখাবো ভিতরটা কেমন, তারপরে এটাও দেখাবো নতুন অরেঞ্জ লাইনে যে কবি সুভাষ মেট্রো স্টেশনটা, সেটা কীরকম হয়েছে আর কীরকম মেট্রো চলে এই লাইনে, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। আমরা উঠে এসেছি প্ল্যাটফর্মের উপরে। 40 টাকার কারণে সব জায়গায় ভিডিওটা করতে পারছি না, তোমাদের সম্পূর্ণভাবে দেখাতে পারছি না, কারণ ভিডিও করা বারণ আছে। এই হচ্ছে রুবি হসপিটালের প্ল্যাটফর্মগুলো দেখো। আমরা এখন দাঁড়িয়ে আছি হেমন্ত মুখোপাধ্যায়, মানে রুবির মেট্রো স্টেশন যেটা হয়েছে সেইখানে। মেট্রো আসবে, তারপর উঠবো। এখানে মেট্রো অনেক কম আছে, কারণ এখন লোকজন নেই, তাই মেট্রো অনেক কম করে দেওয়া হয়েছে। এখন 10 মিনিট বাকি মেট্রো নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে যে মেট্রো লাইনে বিদ্যুৎ থাকে কিনা। মেট্রো যে লাইনে বিদ্যুৎ থাকে সেটি হচ্ছে রেড লাইন, থার্ড লাইন, যেটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ করে। তো তোমরা দেখতেই পাচ্ছ অরেঞ্জ লাইনেও কিন্তু গেট নেই, শুধুমাত্র ইস্ট ওয়েস্ট লাইনেই গেট দেওয়া হয়েছে, আর কোনো লাইনে এখনো পর্যন্ত গেট বসানো হয়নি। এই হচ্ছে অরেঞ্জ লাইনের প্রত্যেকটি স্টেশনের লিস্ট। আমাদের মেট্রো চলে এসেছে। মেট্রো উঠে পড়লাম, উঠে বসে গেলাম। এবার যাবো হচ্ছে কবি সুভাষ, ওখানে গিয়ে লাইন চেঞ্জ করবো। তোমাদের দেখাবো কীভাবে লাইনটা চেঞ্জ করবে তোমরা এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে গিয়ে, কীভাবে ওই লাইনের ট্রেনটা ধরবে। পুরো মেট্রো ফাঁকা, তোমরা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা মেট্রো। এখন সত্যি কথা এই লাইনে সেরকম ভিড় হয় না, প্রচুর ফাঁকা মেট্রো। আর এটা এই লাইনেও মেট্রোটা নর্মাল, মানে আমাদের পুরোনো ব্লু লাইনে যে মেট্রো চলতো সেই মেট্রোই এখানে চলে এখন। এটা এই লাইনে কোনো নতুন মেট্রো দেওয়া হয়নি।
এই অরেঞ্জ লাইনের যে মজাটা সেটা হচ্ছে এই যে শহরের ভিউ দেখা, একটা অসাধারণ অভিজ্ঞতা। সত্যি কথা হেভি লাগছে সিটিটা এই থেকে দেখতে, ভিউ এত বড় বড় বিল্ডিং, সত্যি অসাধারণ লাগছে। জার্নিটা মজাই আলাদা সত্যি কথা। স্টেশন কবি সুভাষ নিউ গড়িয়া এলাকার জন্য অনুগ্রহ করে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। তো আমরা এখন চলে এসেছি কবি সুভাষ, এবার নামবো, নেমে যাবো ব্লু লাইনে। এই হচ্ছে নতুন কবি সুভাষ মেট্রো প্ল্যাটফর্ম চত্বর। এই স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা 4টে হবে, দুদিকে গেট খুলবে। আর এই মেট্রো টার্মিনালটা ভারতবর্ষের প্রথম মেট্রো টার্মিনাল হয়ে যাবে যখন এর উপরের প্ল্যাটফর্মটা চালু হয়ে হবে, যা বারুইপুর অবধি যাবে। এই হচ্ছে নতুন মেট্রো স্টেশনের মেন গেট, অসাধারণ লাগছে মেন গেটটা। এবার আমরা নেমে যাব ব্লু লাইনে যাওয়ার জন্য। কতটা বড় এই স্টেশন চত্বরটা, যাতে ভবিষ্যতে ভিড় সামলানো যায়। কি অসাধারণ পেন্টিং দেখো, পুরো জায়গাটা কি সুন্দর ডেকোরেশন করেছে এই পেন্টিং দিয়ে, অসাধারণ লাগছে। খুব বড় এরিয়া জুড়ে বিস্তৃত এই স্টেশন চত্বর। তো অরেঞ্জ লাইন থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে ব্লু লাইনের দিকে। আমরা এখন ওই দিকেই যাচ্ছি হেঁটে। আমরা হেঁটে এলাম, এখন এই ব্লু লাইন সামনে, এটা দিয়ে যেতে হবে ব্লু লাইনের দিকে। অরেঞ্জ লাইন শেষ এখানেই। ও কি অসাধারণ একটা দুর্গা প্রতিমা দেখো, এই অরেঞ্জ লাইন মানে কবি সুভাষ অরেঞ্জ লাইনে দেওয়া আছে, খুব সুন্দর লাগছে। ব্যাক সাইডে অরিজিনাল ঘাস দেওয়া ছিল, নষ্ট হয়ে গেছে। এই এখানে ফুটপ্রিন্ট দেওয়া আছে কোন লাইনে যাবে, এই যে ব্লু লাইন অরেঞ্জ লাইনের ফুটপ্রিন্ট, সেইটা ফলো করে করে তোমরা চলে যেতে পারো। এই হচ্ছে অরেঞ্জ লাইন থেকে ব্লু লাইনে যাওয়ার রাস্তা, যেটা রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে সোজাসুজি প্যাসেঞ্জাররা ব্লু লাইন থেকে অরেঞ্জ লাইনে চলে যেতে পারে আর তাদেরকে কোনো গেট ফেস করতে হবে না। সোজা ব্লু লাইনের প্ল্যাটফর্মে উঠে যেতে পারবে তারা। এখান দিয়ে দেখো, এটা হচ্ছে পুরনো ব্লু লাইনের টিকিট কাউন্টার, যার একটা সাইড দিয়ে আমাদের এরকম রেলিং দিয়ে বার করে দিচ্ছে। দেখো, গেট ফেস করতে হলো না আমাদেরকে, আমরা সোজা চলে যাব প্ল্যাটফর্মে। এই আমরাও উঠে এলাম উপরে। এই দেখো, এই গেটটা আমাদেরকে ফেস করতে হয়নি, আমরা সোজা চলে এসেছি প্ল্যাটফর্মে। আমাদের মেট্রো চলে এসছে। তো এবার তোমাদের সাথে দেখা হবে একদম এসপ্ল্যানেড নেবেই সোজাসুজি। এই লাইনে আর দেখাবো না, এই লাইনের বিষয়ে তোমরা সম্পূর্ণ জানো কিরকম মেট্রো চলে কি নাকি। আমরা এসপ্ল্যানেড নেবে প্ল্যাটফর্ম থেকে উপরে স্টেশন চত্বরে যাচ্ছি। ওখান থেকে গিয়ে আমাদেরকে টানেলের মধ্যে যেতে হবে। এই হচ্ছে নতুন সেই টানেল, মানে পুরনো ব্লু লাইন থেকে গ্রিন লাইনে যাওয়ার। আসলে পুলিশ থাকার কারণে আমি সম্পূর্ণ ভিডিওটা তুলতে পারিনি এসপ্ল্যানেড স্টেশন চত্বরটায়। তো আমরা এই নতুন টানেলে এসেই তোমাদের দেখাচ্ছি যে এই নতুন টানেলটা তোমরা দেখতে পাবে, মার্ক করা আছে, কোনো অসুবিধা হবে না তোমাদের। এই দেখো লেখা আছে, এরকম সাইনবোর্ড দেওয়া আছে। এই হচ্ছে টানেলের মাধ্যমে এখান থেকে এসে এখান থেকে গ্রিন লাইনে যাওয়া যায়। এটাই হচ্ছে মেন রাস্তা, ওই যে গ্রিন লাইন, এটা ব্লু লাইন থেকে আসছে গ্রিন লাইনটা। দেখো, এই রাস্তাটা নেমে এলাম, কতটা নিচে নেমে এসছি আমরা। দেখো, এরপরে প্ল্যাটফর্মে যাব আরো নিচে।
এটা হচ্ছে তোমাদের এসপ্ল্যানেডের নতুন যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের যে এরিয়া, সেই এরিয়াটা। এবার যাব আমরা এসপ্ল্যানেডের নতুন প্ল্যাটফর্মে। আমাদের মেট্রো চলে এসেছে, চলো নতুন মেট্রোটা দেখবো ভিতরে গিয়ে কেমন হয়েছে। বাহ, ঢোকার সঙ্গে সঙ্গে একটা খুব সুন্দর দৃশ্য, অসাধারণ মেট্রোটা, সত্যি খুব সুন্দর। এই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম দেখছো, দু সাইডেই আছে, দু সাইডেই গেট ওপেন হবে। প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে মেট্রো রেল সড়কের মধ্যে। 25 वेगे ट्रेन হুগলি নদীকে নিচে মেট্রো রেল সড়ক में प्रवेश करेगी। আপনারা রয়েছেন মাটির 30 মিটার গভীরে, ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। आप 30 मीटर भूमिगत है, ऊपर से बहती गंगा, रोमांच का अनुभव करें। ভারতের কোন বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর কলকাতা ও हावड़ा के। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सुरंग एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुरंग है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণে সময় লেগেছে মাত্র 66 দিন। इसे बनाने में केवल 66 दिन लगे। नदी को অতিক্রম করে তো আমরা নেমে পড়েছি হাওড়া মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনেও দুদিকে প্ল্যাটফর্ম আছে, শিয়ালদার মতো, কারণ ভবিষ্যতে যখন শিয়ালদার সাথে কানেক্ট হবে এই হাওড়া স্টেশন, তখন বিশাল ভিড় হবে। আর এটাই হলো এখন ভারতের সব থেকে ডিপেস্ট মেট্রো স্টেশন। এর আগে এটি ছিল দিল্লির কাছে, এখন এটা হয়ে গেছে হাওড়া। ভারতের সব থেকে ডিপেস্ট মেট্রো স্টেশন থেকে নিয়ে ভারতের সব থেকে উচ্চতম রেল স্টেশন ঘুম, সেটাও এই পশ্চিমবঙ্গে অবস্থিত। আবার এই হাওড়া স্টেশন ভারতবর্ষের সব থেকে বৃহত্তম রেল স্টেশন, এটিতে আছে 23টি প্ল্যাটফর্ম। আবার ভারতের প্রথম মেট্রো থেকে শুরু করে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো শুরু হলো এই সিটিতে। কতই না পালক জড়িয়ে আছে বাংলার বুকে এই সিটির সাথে, সত্যিই অসাধারণ। স্টেশন চত্বরটি কি বিশাল দেখো, সত্যি বিশাল করা হয়েছে ভবিষ্যতের কথা মাথায় রেখে। সামনে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে তোমরা লক্ষ্য করবে প্রচুর গেট দেওয়া হয়েছে, প্রচুর। এই যে টিকিট ভেরিফিকেশন করার যে গেট, প্রচুর দেখো লাইন দিয়ে কত গেট, সত্যি ভবিষ্যতে প্রচুর ভিড় সামলাতে পারবে। আর এই দেখো এবারে নতুন ব্যালেন্স চেক করার মেশিন, এটা কি সুন্দর ইউনিক, মনে হচ্ছে 2050-এ ট্রাভেল করছি, দেখো কি অসাধারণ। এই হচ্ছে ফেয়ার চার্ট, আমাদের আসতে লাগলো 50 টাকা মোট। আমরা এখন দাঁড়িয়ে আছি মাটির 30 মিটার নিচে। তো এখান থেকে আমরা বেরোবো, উপরের দিকে যাব। এখান থেকে বেরোনোর মোট 3টে গেট দেওয়া হয়েছে, সম্পূর্ণ তোমাদের দেখাবো গেটগুলো ঘুরে ঘুরে। হাওড়া স্টেশনে যে গেটগুলো, কি অসাধারণ পেন্টিং দেখো, এরকমই সব গেটে অসাধারণ পেন্টিং দেওয়া আছে, অপূর্ব। এই পেন্টিংটা অসাধারণ, সব থেকে সেরা করেছে এই পেন্টিংটা। একদম সোজাসুজি মা দুর্গা, ডান দিকে ট্রাম আর বাঁ দিকে হাতে টানা রিক্সা, একদম কলকাতার মেন 3টে ঐতিহ্য তুলে ধরেছে। এই হচ্ছে সেই টানেল বোরিং মেশিন, যার মাধ্যমে আমাদের এই যে স্বপ্ন নদীর তলা দিয়ে মেট্রো, সেটা বাস্তবায়িত হয়েছে।
আরও সাথে দেখো কত ধরনের পেন্টিং, পুরো এই প্রজেক্টটা পেন্টিং আছে হাওড়া স্টেশন থেকে শুরু করে এসপ্ল্যানেড স্টেশন, সব রকম সব ফটো তারা কালেক্ট করে এই সাইডটায় লাগিয়ে দিয়েছে। অসাধারণ। তো এই ছিল আমাদের মেট্রো ট্যুর। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভারতবর্ষের প্রথম নদীর তলা দিয়ে মেট্রো দেখে সত্যি কথা আমার তো দারুণ লাগলো, একটু রোমাঞ্চকর। মেট্রোটাও আলাদা, খুবই আলাদা মেট্রোটা, সুন্দর কনসেপ্ট। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন SR2 ব্লগ।